আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। আমরা আল ইমরানের 179 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ ব্যবহার শিখেছি। এবার আমরা 80 নং আয়াত সহিহ শুদ্ধ ব্যবহার শিখবো ইনশাল্লাহ। আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলে একটা করে কমেন্ট করবেন যাতে আমার রিচ ডাউন না হয়। রিচের কারণে এমনও হতে পারে আপনার এই কমেন্টের মাধ্যমে আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছবে এবং তারাও কোরআনটা সহিহ শুদ্ধ শিখতে পারবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يحسبن الذين ওজর ওয়া লাম আলিফ জবর লা জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান। দেখেন এই যে লামের উপর জবর এখানে আলিফ রয়েছে, তাহলে লাম আলিফ জবর লা ওয়ালা ওয়ালা জবরের বাম পাশে খালি থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। ইয়া হা জবর ইয়াহ বাদ সে দে সিন জবর সা ইয়াহ সা জজমুল্লাহ হরফ ডান দিকে হকতের সঙ্গে একত্রে মিলে পড়তে হবে, মনে রাখবেন। বা নুন জবর বান নুনে তাসিদ গুণা করা ওয়াজিব, নুনে তাসিদ গুণা করা ওয়াজিব। আর কালারের জন্য তাসিদ হলো নুনের কমলা কালার অঙ্ক তাহলে সেখানে অবশ্যই গুণা করবো। তাহলে বলবো ওয়ালা ইয়াহসাবান নুন লাম জবর নাল লাম জবর লা নাল্লা। এই যে লাম এবং নুন দুইভাবে উচ্চারণ করব। কেন করব? এই যে তিন দাঁত হলো চিহ্ন দেখতেছেন, এই তিন দাঁত চিহ্ন নাম তাসদিদ। তাসদিদ যে হরফ থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে। তার জজমাল হরফ ডান দিকে হরফের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে, আর তাসদিদ হলো দুইবার উচ্চারণ করতে হবে। এই দুইটা খুব গুরুত্বপূর্ণ, এই দুইটাই হলো আসল। তাহলে বলবো ওয়ালা ইয়াহসাবান্নাল্লা জালিয়া যে জি জেরের বাম পাশ জজমাল এক আলিফ টান নুন জবর না লাযিনা। তাহলে বলবো ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা। এরপরে ইয়া বা জবর ইয়াবে, ইয়া বা জবর কি হয় ইয়াবে। এই যে উপরে দাঁত দেখতেছেন এক দাঁত, তার নিচে এক নুক্তা রয়েছে, তাহলে এটা বা। তাহলে বলবো ইয়া বা জবর ইয়াবে। বাটা কলকল হরফ, কলকে পাঁচটি কফতা বাজিম দাল, আর এই পাশে জজমলে ধাক্কা দিয়ে পড়তে হয়, যেহেতু বারবার জজমলে ধাক্কা দিয়ে পড়বো। তাহলে বলবো ইয়াবে ইয়াবে। এরপরে আর কালার পড়ার জন্য যদি কোনো হরফে লাল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই ধাক্কা দিয়ে পড়বো। খজর খ ইয়াবে খ লাম পেশ লু পেশের বাম পাশে জসমুল ওয়াকালিফ টান ইয়াবে খলু নুন জবর না ইয়াবে খলু না। আমি নিচেরটা বলতেছি এইটা। তাহলে বলবো ইয়াবে খলু না। বাজের বি মি মালিক জোর মা মাদ্দে মং ফাসিল তিন আলিফ টান। তাহলে বলবো বিমা। যদি কোনো হরফে চিকন চিহ্ন পাবে লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন আলিফ টেনে পড়বো ইয়াবে খলু না বিমা। তাহলে আমার সাথে একবার বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা। এরপরে হামজা খারা জবর আ তা খারা জবর তা আ তা দুটো খারা জবর এক আলিফ টান হা পেশ হু মিম যা লাম কত মিম লাম পেশ মূল হুমুল লাম খারা জবর ল। আল্লাহ শব্দ ডানে পেশ থাকলে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়তে হয়, ল পড়তে হয়, লানা পরে ল পড়তে হয়। আর এটা লফজ লাভপুর। তাহলে বলবো আ তা হুমুল ল হা পেশ হু আ তা হুমুল ল হু মিম নুনজার মিং ইকফা। কেন ইকফা? এই যে ইকফার তো গোপন করে পড়া, নুন সাকিনের পরে ফা রয়েছে, ফাটা হলো ইকফার হরফ। ইকফার হরফ 15টি, তার মধ্যে ফা রয়েছে। আর সহজভাবে বললে যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ লিখে রাখতে পারেন। এই 6 হরফের কোনোটা হরফ যদি পাওয়া যায় তার নুন সাকিনকে উচ্চারণ করবো মিম নুনজার মিন স্বাভাবিকভাবে উচ্চারণ করব। আর যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ স্বাভাবিক কোনোটা হরফ না থাকে তাহলে উচ্চারণ করবো মিং মশের মি অনিশ্বর মিং এভাবে উচ্চারণ করব। ক্লিয়ার? কারণ এই 6 হরফ হলে ইজারা হরফ, আর এই 15 হরফ অর্থাৎ ফা রয়েছে, ফা সহ আর 15টি হরফ রয়েছে, 14টি হরফ রয়েছে, এগুলো ইকফার হরফ। তাহলে বলবো মিং। আর কালার পড়ার জন্য নুন সাকিনের পর যে হরফ থাকবে সে হরফ যদি আপনার নীল কালার রঙ থাকে তো সেখানে অবশ্যই আমরা গুণনা করে পড়বো নুন সাকিনটাকে। আতাহুমুল্লাহু মিন ফাদজবা ফাদলাম জালি ফাদলি হা খারাজের হি যেখানে খাজে সেখানে একলাই টান ফাদলিহি হা পেশ হু ওয়াজর ওয়া হুয়া ফাদলিহি হুয়া। খয় আজবর খয় রলাম দুই জবর রল খয় রল লাম জল্লা খয় রল্লা হাজা মিমকে দেবে হামিম পেশ হুম খয় রল্লা হুম খয় রল্লা হুম। আমরা যদি এখানে মিলা পড়ি তাহলে মিম সাকিনের পর দেখেন বা রয়েছে,
মিম সাকিনের পরে বা থাকলে মিম সাকিনটাকে গুণা করে পড়তে হবে। এটা হলো ইকফা সাফবি, অর্থাৎ বাটা হলো ইকফা সাফবি হরফ। মিম সাকিনের পরে বা থাকলে মিম সাকিন কী করবো? গুণা করে পড়বো। আর কালার পড়ার জন্য মিম সাকিনের পরে বা থাকলে বার উপরে যদি আপনার গোলাপি কালার অঙ্ক থাকে তাহলে অবশ্যই মিম সাকিন গুণা করবো। তাহলে বলবো হুয়া খায়রুল লাহুম। তাহলে আমার সাথে বলেন আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম। এরপরে বাল আমজর বাল হাফেজ হু বাল হু ওয়াজর ওয়া বাল হুয়া শিন রজব শার রলাম দুই পেশ রুল শার রুল র দুইবার উচ্চারণ লামও দুইবার উচ্চারণ হয়, কারণ দুইটার উপর তাসদিদ রয়েছে। তাহলে শার রুল লামজল্লা হামিম পেশ হুম শার রুল্লাহ হুম শার রুল্লাহ হুম বাল হুয়া শার রুল্লাহ হুম সিন জবর সা ইয়া পেশ ইউ সা ইউ ত ওয়াজবর তৌ ওয়ার উপর তাসদিদ ত দুইবার উচ্চারণ হয়। সা ইউ তৌ ওয়াজর ওয়া সা ইউ তৌ ওয়া কফ পেশ কু পেশের বাম পাশে জসমুল্লাহ ওয়াও একালিফ টান কু নুন জবর না সা ইউ তৌ ওয়া কু না সা ইউ তৌ ওয়া কু না মিম আলিজর মা জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান মা বাজার বা খাজের খে বা খে লাম পেশ লু পেশের বাম পাশে জসমুল্লাহ ওয়াও একালিফ টান বা খিলু। দেখেন এই যে পেশের বাম পাশে জসমুল্লাহ ওয়াও থাকলে সেখানে এক টেনে পড়তে হবে, আবার জবরের বাম পাশে খালি থাকলে সেখানেও এক টেনে পড়তে হবে। এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখবেন। তাহলে বলবো সাইয়ুতাউ ওয়াকুনা সাইয়ুতাউ ওয়াকুনা মা বাখিলু। বাজের বি হা খারাজের হি যেখানে খাজের সেখানে এক টান বি হি ইয়াজা ওয়াও কত ইয়াওয়াজর ইয়াও মিম জা লাম কত মিম লাম জর মাল ইয়াও মাল কফজের কি ইয়া খারাজবর ইয়া যেখানে খারাজবর সেখানে এক টান কিয়া মিম জর মা তাজের তি কিয়ামাতি ইয়াও মাল কিয়ামাতি। তাহলে আমার সাথে বলেন বাল হুয়া শাররুল্লাহুম সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি। এরপর ওয়াজর ওয়া লাম লামজের লিল ওয়ালিল লাম খারা জবর লা ওয়ালিল্লা হাজের হি ওয়ালিল্লাহি মিম ইয়াজের মি জেরের বাম পাশে জসমুল্লাহ এক আলিফ টান ওয়ালিল্লাহি মি র আলিজর র জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান মি র সা সিন পেশ সুস মিরসুস সাক নরম হবে, সিন ঝিঝিরাও আছে। সিন জবর সা মিম খারা জবর মা সামা ওয়াও খারা জবর ও সামা ওয়া তাজাতি সামাওয়াতি দুইটার উপর এক আলিফ টান হবে, কারণ দুইটার উপর খারা জবর রয়েছে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াও যা লাম কে ধর ওয়াও লাম জর ওয়াল হামজা রজবা আর দজ্জাদ দি ওয়াল দি। আমার সাথে বলেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি। এরপরে ওয়াও লাম জর ওয়াল লাম খারা জবর ল ওয়াল হাফেশ হু ওয়াল্লাহু আল্লাহ শব্দটার জবর থাকলে আল্লাহ শব্দ লামটাকে পুর করে পড়তে হয়। ওয়াল্লাহু বাজের বি মিম আলিজর মা জবরের বাম পাশে খালি লিপ এক লিপ টান বিমা ওয়াল্লাহু বিমা তা আইন জবর তা মিম জর মা তা মা লামা পেশ লু পেশের বাম পাশে জসমুল্লাহ ওয়াও এক আলিফ টান। তাহলে বলবো তা আমালু নুন জবর না তা মালুনা
খ জবর খ বায়াজের বি জেরের বাম পাশ জসমলা ইয়া খালিফ টান খবি র দুই পেশ রুন খবিরুন খবিরুন। এখন যে অক্ফ করে থেমে পড়ি তা রর বা সাকিন দিয়ে বিটাকে আমি তিনে টেনে পড়বো, তাহলে বলবো খবির। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবির। আমার সাথে বলেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবির। আপনারা বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।